আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ও প্রিয় মা বোনেরা, ভাই বোনেরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওর টাইটেল দেখার পর বুঝতে পেরেছেন যে দুটি গুনাহ না করলে আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছে যে আমি যদি কোনো বান্দা ঈমান নিয়ে আসার পর, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলার পর, এটার প্রতি বিশ্বাস রাখার পর যদি দুটি গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, নিজের নফসকে, নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে, তো আল্লাহ তাবারক তাআলা বলছে আমি ওই বান্দাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিতেছি। প্রিয় ভাই বোনেরা, মা বোনেরা যারা দেখতেছেন, আজকে ওই দুটি গুনার বিষয়ে জানতে পারবেন যে ওই কোন দুটি গুনার কথা কোরআনে এবং হাদিসে বলা হয়েছে, যে দুটি গুনাহ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলেছে, হাদিসের কথা না, এটা কোরআনের কথা, যে যদি দুটি গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে আল্লাহ তাবারক তাআলা তাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিতেছে যে তুমি অবশ্যই জান্নাতে যাবে। বাদ বাকি তুমি যদি অন্য কোনো গুনাহ করো তারপরেও তুমি জান্নাতে যাবে, যদি তুমি এই দুটি গুনাহ থেকে নিজের নফসকে, নিজের অন্তরকে, নিজের দিলকে বাঁচিয়ে রাখতে পারো, তো অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে। তো আজকে ওই ওই দুটি গুনাহ সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে মা বোনেরা, ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদের কাছে আমার একটাই চাহাত, আমার একটাই অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। এই ভিডিওতে আমরা 10,000 লাইক টার্গেট রেখেছি, এবং যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন যে ভিডিওর মধ্যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করেছি। তো বেশি কথা বাড়াবো না, আজকে ওই দুটি গুনার বিষয়ে জানবো, যে কোন দুটি গুনাহ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কোরআনে বললেন যে শুধুমাত্র দুটি গুনাহ, যে দুটি গুনাহ না করলে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের গ্যারান্টি দিতেছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছে দুটি গুনাহ। প্রথম গুনাহ কি? নম্বর এক নম্বর গুনাহ, যে গুনাহ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছে, যখন কোনো বান্দা নিজের লজ্জা স্থান থেকে কোনো গুনাহ না করে, অর্থাৎ যদি কোনো বান্দা ঈমান নিয়ে আসার পর সেটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত লজ্জাস্থান থেকে কোনো গুনাহ না করে, আল্লাহ তাবারক তাআলা বলছে তার যে যদি কোনো বান্দা নিজের লজ্জাস্থান থেকে কোনো গুনাহ না করে, আমি তাকে অবশ্যই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিতেছি। আল্লাহ তাবারক তাআলা গ্যারান্টি দিতেছে, তাহলে কতটা আমাদের এ বিষয়ে খেয়াল রাখা দরকার। তো আল্লাহ তাবারক তাআলা দুটি বিনয়, তার মধ্যে একটি বিষয় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি, লজ্জাস্থানের হেফাজত করা, নাম্বার এক। আর আজকাল দেখতে গেলে মানুষের 100%-এর মধ্যে 50% গোড়া, সেটা মেয়ে হোক অথবা পুরুষ হোক, মহিলা হোক, যারাই হোক, 100%-এর মধ্যে 50% গুনাহ করে মানুষ নিজের লজ্জাস্থান থেকে। তো আমরা যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, তাহলে 100% গুনার থেকে 50% গুনার থেকে আমরা নিজেকে হেফাজত করে নিলাম। তো এর জন্য, এই গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের কাছে বিশেষ কিছু উপায় নেই। দেখো, বিয়ে করে নেওয়াটা তাড়াতাড়ি জরুরি, অত্যন্ত জরুরি বিয়ে করে নেওয়া, তাহলে গুনাহ থেকে তুমি নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে। যত লেট করবে বিয়ে করতে তত সমস্যা হতে পারে। তাহলে 1 নম্বর গুনাহ আমরা জানতে পারলাম, নিজের লজ্জা স্থানের হেফাজত করা। 2 নম্বর গুনাহ কোনটা? এবার 2 নম্বর গুনার বিষয় আমরা এখনই জানবো। আল্লাহ তাবারক তাআলা 2 নম্বর গুনার বিষয় বলছে, নিজের মুখমণ্ডল, অর্থাৎ নিজের জিহ্বাকে, যে আমরা কথা বলি, এই কথার দ্বারা কোনো গুনাহ না করা, অর্থাৎ মুখমণ্ডলের হেফাজত করা। এখন জেনারেশন অনুযায়ী দেখতে গেলে মানুষ নিজের মুখের দ্বারা অসংখ্য গুনাহ করে ফেলে, ভুলবশত মানুষকে কষ্ট দিয়ে ফেলে, ভুলবশত নিজের মুখ দিয়ে খারাপ বাক্য বলে ফেলে, ভুলবশত নিজে নিজে ভাবনা চিন্তায় কথা বলতে বলতে গুনাহ করে ফেলে, অথবা ভুলবশত তোমার মুখ দ্বারা কাউকে কষ্ট দেওয়া, কাউকে কটু কথা বলা। এই দুটো গুনাহ, 1 নম্বর লজ্জাস্থানে হেফাজত করা, 2 নম্বরে নিজের জবানকে, নিজের জিহ্বাকে, নিজের মুখমণ্ডল দিয়ে অপর কাউকে কষ্ট না দেওয়া অথবা গুনাহ না করা। এই দুটি গুনাহ যদি কেউ না করে, আল্লাহ তাবারক তাআলা কথা দেয়, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে গ্যারান্টি দেয় যে ওই ব্যক্তিকে আমি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিতেছি। কত বড় সহজ! আমরা আমরা নিজেরা মনে মনে চিন্তা ভাবনা করি যে জান্নাত অনেকটা কঠিন। আমরা মসজিদে গেলে অথবা কোথাও মোবাইলে, ভিডিওতে,
টিকটকে, ফেসবুকে অনেক জায়গায় দেখতে পারি, যেখানে বলা হয় জান্নাত গেলে, জান্নাত যাওয়ার জন্য তোমাকে এতটা কাজ করতে হবে, জান্নাত যাওয়ার জন্য এটা করতে হবে, জান্নাত যাওয়ার জন্য ওটা করতে হবে। আমি মনে করি জান্নাত যাওয়া মানুষের নিজের উপর ডিপেন্ড করে, একটা মানুষের উপর ডিপেন্ড করে, মানুষের চলনের উপর ডিপেন্ড করে, মানুষের আখলাকের উপর ডিপেন্ড করে, মানুষের চরিত্রের উপর ডিপেন্ড করে, মানুষের আমলের উপর ডিপেন্ড করে। জান্নাত যাওয়া সেরকম একটা কঠিন বিষয় না, আবার সেরকম একটা সহজ বিষয়ও না। সেটা তোমার উপর ডিপেন্ড করে, তোমার চরিত্রের উপর ডিপেন্ড করে, তোমার আখলাকের উপর ডিপেন্ড করে। নিজের নফসকে যতটা পারো কন্ট্রোল করে রাখো। এই দুনিয়াতে থাকা অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে যে যারা মুমিন, যারা ঈমান নিয়ে চলবে, যারা ঈমান নিয়ে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে একটু হলেও কষ্ট দিবে। কারণ যখনই তুমি আল্লাহর কাছে আসবে, আল্লাহ তোমাকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য, তোমাকে তোমাকে পরীক্ষায় ফেলে দিবে। আর হাদিসে বলা আছে আর দুনিয়া সিজিল্লুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনদের জন্য কি কায়েতখানা, জেলখানা, বন্দিখানা। এই দুনিয়া মুমিনদের জন্য বন্দিখানা, এবং যারা কাফের তাদের জন্য জান্নাত। যারা কাফের তারা এই দুনিয়াটাকেই জান্নাত মনে করা শুরু করবে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলে না, দুনিয়াটা শান্তির জায়গা না, দুনিয়াটা একটা হচ্ছে ফিতনার জায়গা। এখানে আমাদেরকে পাঠানো হয়েছে জাস্ট এক্সামের জন্য, পরীক্ষার জন্য। এই জন্য বেফালতু গুনার দিকে আমরা লিপ্ত না হই, যতটা পারি নিজের নফসকে, নিজের অন্তরকে, নিজের জবানকে, নিজের যৌবনকে কন্ট্রোল করে রাখি। এবং সেটা বিশেষ করে মা বোনেরা যারা দেখতেছেন, আমি বলতেছি ভাই বোনেরা যারা দেখতেছেন, আল্লাহ তাবারক তাআলা হাদিসে কোরআনে বলছে যুবকদের আমল আল্লাহ তাবারক তাআলা প্রচুর প্রচুর পছন্দ করে। যুবকদের আমল আল্লাহ তাবারক তাআলা খুবই পছন্দ করে। যুবক বয়সে আমল, যুবক যুবতী বয়সে আমরা সকলেই চেষ্টা করব যুবক বয়সে, এই যখন আমরা চলতে পারি, ডাটসে চলাফেরা করতে পারি, ভালোভাবে নামাজ আদায় করতে পারি, ভালোভাবে আমল করতে পারি, কোনো একটা আমল করলে খুব খুব মনোযোগ দিয়ে করতে পারি। যখন বয়স বেড়ে যাবে, যখন বয়স হয়ে যাবে, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ মহিলা হতে পারেন, বৃদ্ধ পুরুষ হতে পারেন, তখন কোনো একটা আমল করতে যাবেন, সেরকম আগের মতো এনার্জি আসবে না শরীরে, সেরকম আগের মতো এনার্জি আসবে না, ভালো করে করতে পারবেন না, সমস্যা হতে পারে। এই জন্য বলে রাখি, যুবক বয়সে বেশি বেশি করে আমরা আমল করার চেষ্টা করি। তো যারা ভিডিওটি দেখছেন, বেশি কথা বাড়াবো না, এই দুটো মেন টপিক আজ থেকে আমরা সকলে নিয়ত করে নেই। বলা কওয়ার মধ্যে কিছু নেই, আমরা সেটাকে আমলে নিয়ে আসি। তো সেই বিষয়টাই আমি বললাম, দুটো বিষয়, সেটা হচ্ছে একটা কি লজ্জাস্থানের হেফাজত করা, আর দ্বিতীয় হচ্ছে মুখমণ্ডল থেকে নিজের মুখমণ্ডল থেকে নিজের জিহ্বা দিয়ে কাউকে কষ্ট না দেওয়া অথবা কোনো গুনাহ না করা। এই দুটো গুনাহ যদি কেউ না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দিতেছে। তো আজ এ পর্যন্ত, বেশি কথা বাড়াবো না। তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি যদি কোনো কোরআন এবং হাদিস সম্বন্ধে আলোচনা করি, আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।